ইরানকে ঘিরে সামরিক উত্তেজনা যত বাড়ছে ততই চাপ বাড়ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ওপর। ইসরায়েলের সঙ্গে যৌথ হামলার পর একের পর এক দুঃসংবাদে উদ্বেগে পড়েছে ওয়াশিংটন। যুদ্ধক্ষেত্রে ক্ষয়ক্ষতি, অস্ত্র সংকটের আশঙ্কা এবং রাজনৈতিক চাপ সব মিলিয়ে কঠিন সময় পার করছেন ট্রাম্প। ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। বিভিন্ন সূত্রের দাবি, হামলার পর মার্কিন বাহিনীর হতাহতের খবর আসছে নিয়মিত, পাশাপাশি যুদ্ধবিমান হারানোর ঘটনাও সামনে এসেছে। এদিকে নতুন করে ছড়িয়ে পড়েছে আরেক উদ্বেগজনক খবর। মার্কিন সেনাবাহিনীর ক্ষেপণাস্ত্র ভান্ডার দ্রুত কমে আসছে। দীর্ঘমেয়াদী সংঘাতে যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতা নিয়ে প্রশ্ন তুলছেন বিশ্লেষকেরা। এই পরিস্থিতির মধ্যেই সতর্কবার্তা দিয়েছেন ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টন। তিনি বলেন, ইরান যুদ্ধের যৌক্তিকতা মার্কিন জনগণের সামনে স্পষ্টভাবে তুলে ধরতে না পারলে প্রেসিডেন্ট ট্রাম্প বড় রাজনৈতিক সংকটে পড়তে পারেন। জাতিসংঘে যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত বোল্টনের মতে, যুদ্ধ কেন আমেরিকার জাতীয় স্বার্থে তা এখনও কার্যকরভাবে জনগণের কাছে ব্যাখ্যা করা হয়নি। এই যোগাযোগের ঘাটতি দ্রুত সমাধান না হলে রাজনৈতিক মূল্য দিতে হতে পারে ট্রাম্পকে। ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থানের সমর্থক হিসেবেই পরিচিত বোল্টন বলেন, এ অভিযানের মূল লক্ষ্য শুধু সামরিক চাপ নয়, বরং ইরানের শাসন ব্যবস্থায় পরিবর্তন আনা। তার ভাষায়, ওয়াশিংটন যুদ্ধ সক্ষমতা ও গোয়েন্দা তথ্য দিয়ে নেতৃত্ব দিচ্ছে, আর ইসরায়েল কৌশলগত পরিকল্পনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তিনি দাবি করেন, ইরানের পারমাণবিক কর্মসূচি বন্ধ এবং সন্ত্রাসবাদের সমর্থন থামাতে হলে বর্তমান শাসন ব্যবস্থার পরিবর্তন প্রয়োজন। বোল্টনের সতর্কবার্তা, শুধু সামরিক হামলা চালিয়ে ইরানের সক্ষমতা সামরিকভাবে কমিয়ে দিলে সংকটের স্থায়ী সমাধান হবে না। এতে ভবিষ্যতে আবারও একই ধরনের সংঘাত ফিরে আসতে পারে। বিশ্লেষকদের মতে, যুদ্ধ দীর্ঘায়িত হলে সামরিক চাপের পাশাপাশি অভ্যন্তরীণ রাজনৈতিক চ্যালেঞ্জও বাড়বে ট্রাম্প প্রশাসনের জন্য। মধ্যপ্রাচ্যের এই সংঘাত এখন শুধু আঞ্চলিক নয়, বরং বৈশ্বিক রাজনীতির বড় পরীক্ষায় পরিণত হয়েছে। যুদ্ধের ফলাফল এবং রাজনৈতিক প্রভাব কোথায় গিয়ে দাঁড়ায়, এখন সেটাই দেখার অপেক্ষা।